হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমি হুমায়রা জিম, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি GoZ8-এ। বন্ধুরা, আজকে আমরা উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান থেকে প্রথম পত্রের পঞ্চম অধ্যায় কাজ, ক্ষমতা, শক্তির কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। দেরি না করে চলো শুরু করা যাক। বন্ধুরা, তোমরা তোমাদের স্ক্রিনে দুটো গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। প্রথমে আমরা 1 নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান করব। তাহলে চলো দেখে নেই এখানে কি বলা আছে। 5 কেজি ভরের একটি বস্তু 5 মিটার উপর থেকে একটি পেরেকের উপর পড়ল। পেরেকটা মাটির ভিতরে 10 সেন্টিমিটার ঢুকে গিয়েছে। তাহলে মাটির গড় প্রতিরোধ বল কত হবে এটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা একটু ডাটাগুলা লিখে নিচ্ছি। এখানে দেওয়া আছে ভর হচ্ছে 5 কেজি, এইচ দেওয়া আছে 5 মিটার। 5 মিটার পড়ার পরেও এটি কিন্তু আরও 0.1 মিটার বা 10 সেন্টিমিটার নিচে নেমে যায়। তাহলে আমরা এস এর মান লিখতে পারি 10 সেন্টিমিটার অথবা 0.1 মিটার। এছাড়াও আমাদের এখানে জি এর মানটা লাগবে, যেটা 9.8। এখান থেকে আমাদেরকে বের করতে হবে এফ এর মানটি কত। আমরা সবাই জানি একটি পতনশীল বস্তুর যে স্থিতিশক্তি থাকে সেটা হচ্ছে গড় প্রতিরোধ বলের বিরুদ্ধে যে কাজ হয় সেটা সমান। তাহলে আমি এখানে লিখতে পারি W ইকুয়াল এফ এস ইকুয়াল এফ ইন্টু 0.1, যেটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। এবারে আমাকে একটু এখান থেকে বুঝে নিতে হবে যে এই ডাব্লুর মানটা আমি রিপ্লেস করতে পারি ইপি দিয়ে। যেহেতু স্থিতিশক্তির কথা বলছি সেহেতু আমাকে ইপি এর মানটা বের করতে হবে। তবে এই ক্ষেত্রে আমি এম, জি, এইচ এর পরিবর্তে এখানে আমাকে বস্তুর মোট পতনটা হিসাব করতে হবে। সেক্ষেত্রে আমি লিখব এইচ প্লাস এস। এখানে আমি মানগুলোকে যদি বসিয়ে দিই তাহলে এম এর মান দেওয়া আছে 5 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান 5 প্লাস এস এর মান হচ্ছে 0.1। তো এটা আসবে আমার ডাব্লিউ এর মান, যেটাকে আমি এখন ক্যালকুলেটরের সাহায্যে সলভ করে নিচ্ছি। এটার মান এসেছে 249.9। এখন আমি এই মানটি যদি 1 নম্বর সমীকরণে রিপ্লেস করি তাহলে কি আসে? f ইন্টু 0.1 ইকুয়ালস 249.9। এখান থেকে লিখতে পারি f ইকুয়াল 249.9 বাই 0.1। এটার মান আসবে 24। তো এটাই হচ্ছে আমাদের এই মাটির গড় প্রতিরোধ বল, যেটার মান এসেছে 2499 নিউটন। তাহলে নিশ্চয়ই তোমরা এই সমস্যাটির সমাধান বুঝতে পেরেছো। তাহলে এবার দ্বিতীয় গাণিতিক সমস্যাটির সমাধান আমরা দেখে নেব। এখানে বলা হচ্ছে 70 কেজি ভরের একজন লোক প্রতিটি 15 সেন্টিমিটার উঁচু 30টি সিঁড়ি 20 সেকেন্ডে অতিক্রম করতে পারে। তাহলে লোকটির ক্ষমতা কত? ডাটাটা প্রথমে একটু কালেক্ট করে নেব। এখানে বলা আছে লোকটির ভর 70 কেজি। যেহেতু 15 সেন্টিমিটার উঁচু প্রতিটি সিঁড়ি, 30টি সিঁড়ি তিনি অতিক্রম করেন, তাহলে তার উচ্চতাটা অতিক্রম করেছেন তিনি 30 ইন্টু, যেহেতু সেন্টিমিটারে দেওয়া আছে এটাকে আমরা মিটার করে নিচ্ছি, যেটার মান আসছে 4.5 মিটার। জি এর মানটা আমরা জানি, আর এখান থেকে আমার সময়টি দেওয়া আছে 20 সেকেন্ড। তাহলে এক্ষেত্রে আমরা সূত্রটি জানি
ক্ষমতা P ইকুয়াল mgh/t। এখানে mgh ব্যবহার করছি কারণ তিনি তার বিভব শক্তিটিকেই কিন্তু তার ক্ষমতা হিসেবে ব্যবহার করেন। তো এখানে আমি প্রতিটির মান বসিয়ে দিচ্ছি। তাহলে মানটি কত আসে আমি একটু ক্যালকুলেশন করে দেখি। 154.35। এই হচ্ছে তার ক্ষমতা। তাহলে আমরা কত সহজেই এখান থেকে বের করতে পারলাম লোকটির ক্ষমতা আসলে কত। তো এভাবেই যখন কারো উচ্চতার কথা দেওয়া থাকবে, কেউ যখন পাহাড়ে ওঠে কিংবা সিঁড়ি দিয়ে ওঠে, সেক্ষেত্রে আমরা হাইট, ভর এবং জি এর মানটি জানলেই বের করতে পারবো যে তার ক্ষমতা আসলে কত। তো তোমরা নিশ্চয়ই এই গাণিতিক সমস্যাটিরও সমাধান বুঝতে পেরেছো। বন্ধুরা, তোমরা তোমাদের স্ক্রিনে আরও একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। তাহলে চলো দেখে নিই গাণিতিক সমস্যাটিতে কি বলা আছে। এখানে পানিপূর্ণ একটি কুয়ার গভীরতা হচ্ছে 12 মিটার, ব্যাস হচ্ছে 1.8 মিটার। একটি পাম্প 24 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে। তাহলে পাম্পের অশ্ব ক্ষমতা কত, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে চলো প্রথমেই দেখে নিই ডাটাগুলো কি দেওয়া আছে। এখানে আমি লিখে নিচ্ছি h ইকুয়ালস 12 মিটার। ব্যাস যেহেতু দেওয়া আছে, সেখান থেকে ব্যাসার্ধটা আমরা খুব সহজেই বের করতে পারবো 2 দিয়ে ভাগ করে। এছাড়াও দেওয়া আছে সময় t ইকুয়ালস 24 মিনিট, যেটাকে আমি 24 ইন্টু 60 সেকেন্ড লিখতে পারি। তাহলে এখান থেকে আমি প্রথমেই কুয়ার যে পানি রয়েছে সেটার ভরটা বের করার চেষ্টা করব। প্রথমে কুয়ার আয়তন বের করার জন্য আমি সূত্র লিখে নিচ্ছি v ইকুয়াল পাই r স্কয়ার h। পায়ের মান 3.14, আর এর মান 0.9, h এর মান হচ্ছে 12। তাহলে আমি এখান থেকে দেখে নিচ্ছি মানটি কত আসে। এটার মান এসেছে 30.5208। এখন আমি এখান থেকে ভর বের করার জন্য সূত্রটি লিখব। আমরা জানি ঘনত্ব রো ইকুয়াল m/v, যেখান থেকে লিখতে পারি m ইকুয়াল রো v, যেটাকে পানির ক্ষেত্রে আমাদের ঘনত্বটা হচ্ছে 1000 ইন্টু v এর মান আমরা এইমাত্র বের করেছি। তাহলে এই মানটি আসবে এখন আমরা খুব সহজেই এখান থেকে বের করতে পারবো যে এটার ক্ষমতাটা আসলে কত ছিল। আমরা জানি একটি কুয়ার ক্ষমতা বের করার জন্য সূত্র হচ্ছে P ইকুয়াল mgh/t। কিন্তু এখানে একটি কথা আছে যেটা খুব মনোযোগ সহকারে তোমাদেরকে বুঝতে হবে। এখানে আমরা h এর পরিবর্তে h/2 লিখব। কিন্তু কেন এমন লিখব সেটার একটা সুন্দর ব্যাখ্যা রয়েছে। একটি কুয়াকে যখন পানি শূন্য করতে হয় তখন পাম্পটি কিন্তু সবসময় কুয়ার তলদেশ থেকেই পানি উত্তোলন করে না। সেক্ষেত্রে আমরা কখনোই এখানে h বসাতে পারি না। একটি গড় উচ্চতা আমরা ধরে নেই এবং সেই গড় উচ্চতাটির মান হচ্ছে h/2। তাহলে এখান থেকে আমি খুব সহজেই ক্ষমতার মানটা বের করতে পারবো। m এর মানটি আমাদের জানা আছে, এখান থেকে আমরা বের করেছি। g এর মান 9.8, h/2 মানে 12/2 যেটা আসবে 6, এবং t এর মানটি আমরা জানি। এখন আমি দেখে নেব এই মানটি কত আসছে।
এটা হচ্ছে আমাদের ক্ষমতার মান, কিন্তু আমাদেরকে বলা হয়েছে অশ্ব ক্ষমতা বের করার জন্য। তো আমরা জানি 1 অশ্ব ক্ষমতা ইকুয়ালস টু 760 ওয়াট। সো আমি এই 760 দিয়ে এটাকে ভাগ করে দিব, তাহলে আমার মানটি আসবে 1.4 হর্স পাওয়ার। তাহলে তোমরা নিশ্চয়ই এই গাণিতিক সমস্যাটির সমাধান বুঝতে পেরেছো। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং গো জি8 এর সাথেই থেকো।